খুব স্বাভাবিকভাবে রিস্তাকে অনেক বেশি সময় দিতে হয়, কারণ তার অনেক চাহিদা। এই চাহিদাগুলো তো সে নিজে নিজে পূরণ করতে পারে না, মা বাবাকে আসলে সাপোর্ট দিতে হয়, পরিবারকে সাপোর্ট দিতে হয়। সেক্ষেত্রে দ্বিতীয় সন্তানটিকে হয়তো সেভাবে সময় দিতে পারেন না। তখন মা বাবা হিসেবে কি মনে হয়? তখন মা বাবা হিসেবে তো আসলে খুব খারাপ লাগে যে ওর যে সময়টা আমাদের বেশি প্রয়োজন, বয়সন্ধিকালে কিন্তু বাচ্চাদের বাবা মাকে বেশি প্রয়োজন। কারণ ওদের যে ডিফারেন্ট একটা সময় আসে, এই সময়টার সাথে ওরা পরিচিত না, একেবারে নতুন একটা ভিন্ন একটা চিন্তা চেতনা তাদের মধ্যে চলে আসে এবং খুব কঠিন একটা সময়। এবং এই সময়টাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা না করি, তাদের মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে। তারা ভুল কোনো পথে চলে যেতে পারে, ভুল ডিসিশন নিতে পারে। সেক্ষেত্রে আমার ছোট ছেলেটা ভালোই সাফার করছে, তাকে আসলে সময় দেওয়া হয় না। যদিও আমরা খুব চেষ্টা করি তার বাবা আমরা, কিন্তু একটা যে কোয়ালিটি যে একটা সময়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি দিতে পারি না, কারণ তাকে তো অনেক সময় দিতে হয়। এটা একটা প্রবলেমটা হলো যে ছোট ছেলেকে ভালো রাখার জন্য ওকে বেশি সময় দিতে হয়, কারণ সেও তো বয়সন্ধিকালে, যেহেতু তাদের বয়সের ডিফারেন্স খুব বেশি না, তো ছোট ছেলেকে ভালো রাখার জন্য তাকে বেশি সময় দিতে হয় রিস্তাকে। তো রিস্তাকে আবার সময় দিতে গেলে তাকে আবার সময় দিতে পারে না। এই যে একটা দোটানার বিষয়, এটা আসলে আমাদের জন্য খুবই সমস্যা একটা। এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র রিস্তার পরিবারের নয়, রিস্তাদের মতো অর্জন বৈশ্য সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে রয়েছে, যেখানে একাধিক ভাই বোন থাকে অর্জন বৈশ্য সম্পন্ন এই শিশুদের, সেই পরিবারগুলোর সকলের। এবং যেহেতু অন্যান্য সন্তানদেরকে সঠিক সময়টা দিতে পারেন না, বা যে সময়টুকু তাদের পাওনা সেই সময়টুকু মা বাবা দিতে পারেন না, তখন একটা অপরাধ বোধ কাজ করে। আর কুসুম আপা যেভাবে বলছিলেন, ঠিক এমনটাই বোধহয় অনুভূতি তৈরি হয়, এমনটাই বোধহয় অপরাধ বোধ তৈরি হয়। আর এই অপরাধ বোধেই ভুগে ভুগে এই কঠিন পথ চলা। অটিজম নিয়ে পথ চলাটা তো সহজ নয়, সহজ নয় সেই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর জন্য, সহজ নয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন সন্তানকে নিয়ে সেই মা বাবার জন্য। আমি কিন্তু আপনাদের অনেক ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা সন্তানদেরকে নিয়ে ঘুরছেন, বেড়াচ্ছেন, ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন এবং নানা রকম অভিজ্ঞতার কথা তুলে ধরছেন রিস্তাকে নিয়ে পথ চলার। আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য মতো আমরা কিন্তু খুব চেষ্টা করি যে আমরা ভালো থাকব। আসলে আমরা ভালো থাকলে পরিবার ভালো থাকবে, আমাদের সন্তান ভালো থাকবে সর্বোপরি। এত কিছুর পরেও, এত বৈষম্য, বিরূপ পরিবেশ, তারপরে অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়েও আমরা কিন্তু খুব চেষ্টা করি এর মধ্য থেকে আমরা ভালো থাকব, আমাদের সন্তানদেরকে ভালো রাখবো, এবং আমাদের ভালো লাগা, আমাদের ভালো থাকা থেকে আরও 10টা পরিবার শিখবে। তো আমরা আমাদের অভিজ্ঞতাটুকু শেয়ার করি এই সোশ্যাল মিডিয়ায় এসে, যে আমি কতটুকু ভালো কিছু পেয়েছি বা অর্জন করেছি, সে অর্জনটুকু শেয়ার করি, যাতে আমাদের কাছ থেকে নতুন যারা আছে তারা শিখে।